ক্লাস 10-এর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা আছে, মানে 1.1 এর 5-এর দাগের অঙ্কগুলো আমি দেখাচ্ছি, প্রবলেম সামগুলো যেগুলো আর কি। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এমন দুটি অংশে বিভক্ত করি, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি প্রথমেই ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অপর সংখ্যা কত হবে? একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যা হবে 42 মাইনাস এক্স। 42কে দুটো ভাগ করতে বলছে। একটা যদি এক্স হয় তাহলে একটা 42 থেকে এক্স বাদ দিলে যেটা হবে সেটাই। তাহলে এবার এটিপি প্রশ্নানুসারে বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশ যদি আমরা এরকম করি, একটা অংশকে হোল স্কোয়ার করলাম বর্গ, আর একটা অংশের সমান, তাহলে 42 মাইনাস এক্স। এটাকে যদি সাজিয়ে নিই কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। 7×6 = 42 হয়, মানে মিডিল টার্ম হবে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x। 7×6 = 42, 7 থেকে 6 বাদ দিলে 1, মাইনাস 42 ইজিক্যাল টু 0। এবার এক্স কমন নিলে কী হচ্ছে? এক্স প্লাস 7 মাইনাস এই দুটো থেকে কত কমন হবে? 6 কমন হবে, এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে কী হচ্ছে? এক্স প্লাস 7 এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে হয় এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0 और এক্স সমান কি? -7। অথবা বা 9 লেখা যায়। তাহলে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এই যে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান কত হবে? 6। ঠিক আছে, এবার দুটো অংশে বিভক্ত করেছিল, নিশ্চয়ই ঋণাত্মক হবে না, এটাকে অগ্রাহ্য করা হবে। আর এই সংখ্যাটা 6 হচ্ছে একটি সংখ্যা। অতএব একটি সংখ্যা একটি সংখ্যা 6, আর অপর সংখ্যা তাহলে কত হচ্ছে? অপর সংখ্যা হবে 42 মাইনাস 6 সমান হচ্ছে 36। তাহলে এই 36 একটা অংশ আর 6 একটা অংশ, এই দুটো অংশে বিভক্ত করা হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা করতে পারব। ওকে, কোশ্চিন নম্বর 2 দেখো। কোশ্চিন নম্বর 2তে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অযুগ্ম সংখ্যা তার মানে এটাতেও আমরা যদি লিখি, ধরি প্রথম অযুগ্ম সংখ্যা সমান এক্স, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা তাহলে কী হবে? এক্স প্লাস 2। অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, এটা যদি 1 হয় এটা 1 প্লাস 3 হবে, তাহলে এক্স প্লাস 2 হবে। এখানেও ঠিক একইভাবে এটিপি প্রশ্নানুসারে বলেছে দুটো সংখ্যার গুণফল 143, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল 143। এই যে দুটো সংখ্যা ছিল, দুটো সংখ্যাকে গুণ করেছি, গুণফল সমান এইটা। এবার এটাকে সমাধান করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজিক্যাল টু 0। এবার এই যে 143 আছে, এটাকে ভেঙে আমাদের 2 করতে হবে। তাহলে 143কে যদি আমরা একটু ভেঙে নিই, 143 কত যাবে? 13 দিয়ে যাবে। 13 একে 13, 13 একে 13, তাহলে 13 থেকে 11 বাদ দিলে তো 2 হবে। তাহলে সেটাই আমরা ইউজ করব। এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x, 13 11 গুণ করলে 143 হয়, যোগ বিয়োগ করলে 2 হয়, মাইনাস 143 সমান 0। এবার এক্স কমন নিলে কী থাকবে? এক্স প্লাস 13 মাইনাস 11 কমন নিলে এক্স প্লাস 13 ইজিক্যাল টু 0।
তাহলে এক্স প্লাস 13 আর একটা হবে এক্স মাইনাস 11 ইজিক্যাল টু 0। ওকে, ঠিক একইভাবে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে, এই যে দুটো সংখ্যার গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হবে, অর্থাৎ হয় এক্স প্লাস 13 ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 13। তাহলে অযুগ্ম সংখ্যা বলেছে, ধনাত্মক বলেছে, এটা অগ্রাহ্য করা হবে, মানে -13 আমরা ধরবো না। আর একটা আছে অথবা এক্স মাইনাস 11 সমান 0, তাহলে এক্স সমান 11। তাহলে এইটা একটা অ্যান্সার, অযুগ্ম একটা সংখ্যা। অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে অযুগ্ম সংখ্যা। পরবর্তী অযুগ্ম সংখ্যা, এই দেখো, পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস 2 ছিল, এক্স প্লাস 2, তার মানে 11 প্লাস 2 সমান হচ্ছে 13। এটাই হচ্ছে অ্যান্সার। একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 11। 13 আর 11 এই দুটো গুণ করলে 143ই হবে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এইভাবে করলে সহজে হয়ে যাবে। এটা হচ্ছে 5-এর 2 হলো। এবার 5-এর 3। 5-এর 3-তে যে সামটা দেওয়া আছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে এখানেও ঠিক একইভাবে ধরি, একটি সংখ্যা সমান হচ্ছে এক্স, তাহলে অপর সংখ্যা সমান হচ্ছে কত হবে, এক্স প্লাস 1। ক্রমিক সংখ্যা বলেছে, এটা যদি 1 হয় এটা হবে 2, তাহলে এটিপি দুটো সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এই যে বর্গ তাদের সমষ্টি সমান হচ্ছে 313। ওকে, তাহলে এটাকে আমাদের গুণ করে ঠিক উৎপাদক করতে হবে। এক্স স্কোয়ার প্লাস, এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 -313 প্লাস ছিল ইজিক্যাল টু 0। ওকে, তাহলে কি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজিক্যাল টু 0। এবার এখানে একটু 2 কমন নিয়ে নাও, 2 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটাকে, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 1 2, 2 5 10, 2 6 12, 156 সমান 0। এই যে 156 হলো, এটাকে আমাদের একটু ভেঙে নিতে হবে। দুটো সংখ্যা তো ডিসাইড করতে হবে, যাতে যোগ বিয়োগ করলে 2 হবে। এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 5 15, 3 2 6, তারপরে 2 দিয়ে, 2 2 4, 2 6 12, 2 দিয়ে 13, তাহলে কত হচ্ছে, আমাদের 1 করতে হবে। এই দেখো 12 আর 1 13, 12 আর 13, তার মানে 13 থেকে 12 বাদ দিলে হচ্ছে 1 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এক্স কমন নিলে কি হচ্ছে, এক্স প্লাস 13 মাইনাস এখানে 12 কমন হবে, এক্স প্লাস 13, কারণ আমাকে উৎপাদকে এই রাশিটা তো কমন নিতে হবে, কমন রাখতেই হবে। এটা সমান হচ্ছে 0। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এক্স প্লাস 13 আর এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। একইভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়, তাহলে আমরা লিখব অতএব হয় এক্স প্লাস 13 সমান 0 বা এক্স সমান -13। এটাও ক্রমিক সংখ্যা বলেছে, মাইনাসটাকে আমরা সাধারণত অগ্রাহ্য করব, ঠিক আছে। অথবা আর একটা সংখ্যা কী হচ্ছে, এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0 আর এক্স সমান হচ্ছে 12। তাহলে একটা সংখ্যা হচ্ছে 12, আর অপর সংখ্যা কত হবে, এক্স প্লাস 1 লেখা আছে, অপর সংখ্যা হবে এক্স প্লাস 1 সমান হচ্ছে 12 প্লাস 1 সমান হচ্ছে 13। এটা একটা অ্যান্সার। দেখো দুটো ক্রমিক সংখ্যা বলেছিল, একটা 12 একটা 13। ক্লিয়ার। নেক্সট কোশ্চিন নম্বর 6। কোশ্চিন নম্বর 6-এর একটা অঙ্ক দিয়েছি দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য
15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি, সমীকরণ গঠন করে সমাধান করো। এই যে কথাটা বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি, তাহলে আমি এখানে কী করব, ধরি প্রস্থটাকে আগে ধরে নেব। ধরি প্রস্থ সমান হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, এক্স প্লাস 3, তার থেকে 3 বেশি। এবার বলেছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আমরা জানি এটিপি আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কস্ত স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজিক্যাল টু 15। ঠিক আছে, এ পাশে স্কোয়ার উঠে গেলে এ পাশে হোল স্কোয়ার হয়, রুট উঠে গেলে এ পাশে হোল স্কোয়ার হয়। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস, এটা এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র লিখব, এক্স স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 3 6x প্লাস 3 3 9 ইজিক্যাল টু 15 স্কোয়ার। এ পাশে স্কোয়ার উঠলে এ পাশে রুট হয়। অথবা দেখো বোথ সাইড স্কোয়ার, হোল স্কোয়ার করে দাও। এখানে লিখে দেবো একটু, উভয় দিক বর্গ করে, উভয় দিক বর্গ করে কী পেলাম, উভয় দিক বর্গ করে এই স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায়, তাহলে এইটা থাকছে আর 15 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 15 15 225 ইজিক্যাল টু 0। ঠিক আছে, 15 15 225 হয় ইজিক্যাল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ দিলে 216 ইজিক্যাল টু 0। এখানেও দেখো 2 কমন হচ্ছে, 2 কমন নিয়ে নাও, সংখ্যাটা ছোট হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। ওকে, তাহলে যদি এটাকে আবার মিডিল টার্ম করতে হবে, এই যে 108কে ভাঙতে হবে, কোন সংখ্যায় আসবে, 3, 2 দিয়ে 2 5 10 2 4 8 2 27 3 9 27 3 3 9 3 করতে হবে আমাকে। তাহলে কি হবে, 3 4 3 12 আর 3 3 9, 12 9 108, 12 থেকে 3 বাদ দিলে, 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x, 12 থেকে 9 বাদ দিলে 3 মাইনাস 108 ইজিক্যাল টু 0। और x কমন নিলে কী থাকে, এক্স প্লাস 12 মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 12 ইজিক্যাল টু 0। এই দেখো 9x প্লাসে মাইনাসে মাইনাস, 12 9 108, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 12 এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0। ঠিক একইভাবে দেখো দুটো রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় এক্স প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে কথা হচ্ছে এক্স সমান -12, -12কে অগ্রাহ্য করা হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ মাইনাসে হবে না, এক্স তো আমরা ধরেছি কি প্রস্থ মাইনাসে হয় না। অথবা এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান 9, তাহলে এই 9 হচ্ছে একটা উত্তর, 9 মিটার। ক্লিয়ার, 9 মিটার উত্তর। তাহলে এটা হচ্ছে প্রস্থ, অতএব আমরা উত্তর লিখে দিতে পারবো প্রস্থ সমান 9 মিটার আর দৈর্ঘ্য সমান, ওই যে বলেছে এক্স প্লাস 3, তার মানে 9 প্লাস 3 সমান হচ্ছে 12 মিটার। এটা একটা উত্তর, এই একটা উত্তর। ক্লিয়ার, বলেছে দৈর্ঘ্য প্রস্থ হিসাব হয়ে গেল, সমাধানও হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো আমার পেয়ে যাবে।